হাতে তুলে দেখা একটা গোটা। কিন্তু হ্যাঁ সন্ধে সন্ধে করে বউয়ের সাথে দুটো কথা বলার সময় নেই। রাস্তার মধ্যে রক্ত রক্ত বিক্রি করি। 4 পিস বেরিয়েছে। আমি তোমাকে সংশোধন করাচ্ছি। আমার সাথে লাঠি নিয়ে শুয়েছি। তুমি প্রভাতটা স্যুপ রেখেছো? সরে যাও। মুড়িটা এক বাটি মেখে নিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এত এই অংশতে দাঁড়িয়েছে। সূর্যটা এই ব্যালকনির এখান থেকে পুরো আমার ডাইরেক্ট চোখে মারছে। ফোকাসটা আমার চোখে রেখেছে। তা যাই হোক, সেই থেকে ডেকে যাচ্ছি, এসো গো খেতে, এসো গো চা এনেছি গো চা এনেছি। যেন চা খাওয়ার ঠেকাটা এদের না, খাওয়ানোর ঠেকাটা আমার হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, আজকে সকাল থেকে বলছে তাড়াতাড়ি রান্নাবাড়ি সারো, বেরোবো। হ্যাঁ, কোথায় বেরোবে? কোথায় যাবো? কি বলছো? মুখটা পরিষ্কার করে নিয়ে বল। ঠিক আছে, প্রথমে রেডি করে নিয়ে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে না আর যাওয়ার জায়গা পায় না, তখন আমার খুব রাগ হয়। হ্যাঁ, এবার বলো কোথায় যাবে? কল্যাণে যাবো, সারফার নিয়ে আসবো। পৈলানে সার আনতে তো আমি বিকালেও যেতে পারি, সন্ধ্যাতেও যেতে পারি, তা এখন যাবো কেন? বিকালেই তো যাবে, এখন কোথায় যেতে বলেছি তোমার? এই যে ভোর 5টার সময় তুলে দিলে যে বেরোবো তাড়াতাড়ি করে না, কত কাজ সারা হয়ে গেল। তো এগুলো তো এমনিতেও সকাল সকাল সারা হয়ে যায়, পড়ে থাকে কোথায়? বেলা হয়ে যায়। চলো, সকালবেলা কি হয়েছে, ভাতটা চলে গেছে। ভাত আজকে বসেছে কটার সময় জানো? 6:45-র সময়। 6:45-র সময় ভাতে একটা ফুট দিয়ে নিভিয়ে রেখে এসেছি, পটল ভেজে রেখে এসেছি, ডাল সেদ্ধ করে রেখে এসেছি। এখন একটু চা খাবো, খেয়ে নিয়ে তারপর দেখা যাক কোথায় কি বেরোনো যাবে না যাবে। আর আজকে যদি পৈলান থেকে সার আনতে যাওয়া হয় তো ওই সারের দোকানেই ওকে আমি বসিয়ে দিয়ে আসবো। এইসব নাটকগুলো আমার একদম ভালো লাগে না। বিস্কুট দাও। আজকে কি রান্না করছো গো? আজকে পটল আলু পোস্ত, ডাল ভাত। না, যেতেই হবে। কোথায়? ডিউটি চলে যাচ্ছে? না, লোটে মাছ খেতে হবে আজকে। আমি 1 পয়সা দিতে পারবো না। তুমি আনলে খাবো, না আনলে খাবো না। দেখি রাস্তার মধ্যে রক্ত রক্ত বিক্রি করি, লোটে মাছ নিয়ে আসি। তোমার আমার কেন রক্ত বিক্রি করতে যাবো? সাবাস, তোমার গায়ে রক্ত নেই? না, আমার রক্ত নেই। আমার রক্ত তো তুমিই নিয়ে নিয়েছো, সব চুষে নিয়েছো। আচ্ছা, কথাটা মনে রেখো। হ্যাঁ, না, যে লোটে মাছ খেতে, লোটে মাছ মোটা মোটা দেখে আনতে পারলে আনবে, না হলে আনবে না। না, লোটে মাছে তো আজ রসুন পাতুরি খাবো না, লোটে মাছে তো ঘাড়া খাবো। রসুন পাতুরি এই যে এই নিয়ে তো আবার রসুন, তুই রসুন পাতুরি খাওয়ার সময় কোথায় আমাদের? বহুত সময়। ছেলে বলছে বহুত সময়। না, সময় নেই, স্কুল যাবি তোরা করবি। ওরা রসুন পাতুরিটা ভালো। 7:15 বাজে। 7:15 বাজে, ছেলে আমার চা খাচ্ছে। পড়তে বসবি না। 5টা থেকে পড়েছি। এই তো দাদা কোথায় গেল? হ্যাঁ, বাবার সাথে কোথায় গেল? ও, তোর বাবার মাছ আনতে যাও। আর তুই কি করছিস? কিসে পড়ছিস? আর এই যেন বিছনার ওপর কোনো বই খাতা না থাকে বলে দিলাম, তবে দেখবি বাইরে ডাস্টবিনে পড়ে রয়েছে। পুরো বিছনা আমি ভোরবেলা ঠিক করেছি। হ্যাঁ, মনে থাকে যেন। চলো এবার টিফিন করি। অর্ধেকটা রান্না হয়ে রয়েছে, বাকি রান্নাটা করি। আর আজকে রান্নার মধ্যে যখন চা করছিলাম তখনই একদম ডালটা সেদ্ধ করে দিয়েছি। ভাত তো সকালবেলায় 1 ফুট দিয়ে অফ করা রয়েছে। পটলটাও ভেজে রেখে এসেছি, আর এক পাশে চা হচ্ছিল। ওই দেখ, ওটা নিজেই রেখেছি যে হাতে করে নামাবো, নিজেই দেখে নিয়ে চলে আসছি, না নামিয়ে। হ্যাঁ, পটলটা ভেজে রেখে এসেছি, কারণ একটুখানি পটলটাকে ভেজে নিলে না খেতে ভালো হয়। এটা পোস্তটা আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম, ছেলে পটল পোস্ত করতে বলেছিল, আমি বলেছিলাম ওর মধ্যে আলু দিয়ে দেবো। তার 2-1 জন বলেছিল পটল পোস্তর মধ্যে আলু দিয়ে কে খায়। আসলে আমি পটল পোস্তর মধ্যে আলুর কথা বলিনি, আমি পটল আলুর পোস্তর কথা বলেছিলাম। ঠিক আছে, একটু বোঝার মিস্টেক হয়েছে, আর হয়তো আমার বলারও মিস্টেক হয়েছে। আমি পটল আলু পোস্তর কথা বলেছিলাম, আমি পটলের পোস্তর মধ্যে আলু দেওয়ার কথা না, বুঝেছো? চলো, এই দেখো এখানে পটলটাকে এইভাবে ভেজে রেখে গেছি। এখানে ডাল আছে, আর কোথায় গেল ডাল? সবজি তো রাতেই কেটে রেখে দিই, ধুয়ে ধায় যেন সকালে লেট না হয়। চায়ের কাপ, এই যে ছেলে 1 কাপ চা এখানে পড়ে রয়েছে, না খেয়ে চলে গেল।
আসবে আবার চাটা গরম করে দিতে হবে বড় ছেলেকে। তুই কি আনতে গিয়েছিলিস? লোটে মাছ। হ্যাঁ, কি লোটে মাছ এনেছিস? সরু সরু তো? না, খাতে পিতে গাড়ি লোটে মাছ। খাতে পিতে কার লোটে মাছ কোথায় বের করে দেখা? আমার ছেলে কিন্তু মাছে কাঁচা মাছে হাত দিতে ঘৃণা পায়, আজকে কিন্তু বের করে দেখাচ্ছে। দেখা, এই মাজা বাসন বাবা, দেখি গোটা একটা হাতে তুলে দেখা, হাত ধুবি তো? দেখা, না না না, হাতে তুলে দেখা একটা গোটা, দেখো হাত দিতে কি করছে দেখ। হ্যাঁ, খাওয়ার সময় এটা করবি তো? এটা কি মাছ? ইলিশ মাছ তো। হ্যাঁ ইয়ে বাবা, হাতটা ধো। তুই গেছিস আমার সেটা মনে হচ্ছিল জানিস টিটু, জো গেছে ইলিশ দেখে ইলিশ না নিয়ে চলে আসে। তোর চাটা গরম করে দেবো? না, চাপা খাই না, কালো খাবো। কি গো, আর বড় ছেলেকে নিয়ে যাবে বাজারে? না, খুব আসতে হয়েছে আমার। আচ্ছা, রাত্রিবেলা ছেলেদের টিফিনের জোগাড় করে রেখেছি। এখানে এই যে নিচে মটর সেদ্ধ আছে, আর ওপরে আছে হচ্ছে এটা মশলা কষিয়ে দিয়ে রেখেছি। এখন এখন এটাকে একটুখানি ফোড়ন দিয়ে গরম জল দিয়ে বানিয়ে দেবো। চলো, ঘুগনি আমার রেডি। এই ঘুগনিটা যদি রাত্রে করা থাকতো না, সকালবেলা গরম করে দিতাম, তবে টিফিনে এটা নষ্ট হয়ে যেত। এইভাবেই আমি রেখেছি, মটরকে সেদ্ধ করে নিই আর মশলা কষিয়ে একদম রেডি করে সব দিয়ে রেখে দিই। সকালবেলা এইভাবে ভালো করে তেলে একটু ফোড়ন দিয়ে ফুটিয়ে নিই জল দিয়ে, একদম রেডি। তাকে গরম গরম একটা একটা করে পরোটা ভেজে দিচ্ছি, সে খাচ্ছে। দেবো? দুপুরে এসে ভাত খাবে, ঠিক আছে? বাবা, বউয়ের সাথে দুটো কথা বলার সময় নেই, ফোনেতেই ব্যস্ত। আর এবার বাকি শুধু ছেলেদের। আমি ইলিশ মাছের জন্য এখানে ফোড়নে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার ছেলেদের সময় নেই, তারা এক্ষুনি বেরোবে। সে না আলু পোস্ত, ডাল, ভাত, ঘুগনি এইসব দিয়ে ওরা খেয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে আমার টিফিন। ওরা বেরোবে তারপর খাবো। ছেলেরা যেই বেরিয়েছে দেখি আকাশটা মেঘলা করেছে, আমি ঠিক আছে মেঘলা করেছে যাচ্ছি। ও বাবা, ঝমঝম ঝমঝম করে নামবে না, ছুটতে ছুটতে এসছে নাকে মুখে। যেই জামা কাপড়গুলো তুলে নিলাম, নামমাত্র গঙ্গার জল ছেটানোর মতন ছিটিয়ে দিয়ে নিভে গেল, এই থেমে গেল। মানে কিছু হোক চাই না হোক, সারাদিন ওই একবার গঙ্গা জল ছিটিয়ে ভয় দেখিয়ে নেবে যে জামা কাপড় তোল, নাহলে আমি সব ভিজিয়ে দেবো। তা যাই হোক, কী রান্নাবাড়ি করেছি না করেছি দেখাচ্ছি পরে। বর আসবে, আসলে যখন খেতে বসবো তখন দেখাচ্ছি। হ্যাঁ, এবার একটু নিজে একান্তে চুপচাপ দু একটা কাজ সেরে নিই, জামা কাপড়গুলো ভাঁজ করি, নিজে স্নান করি। এখন কোনো কাজ বাজ নেই, যেহেতু আজকে বলেছি না সকালে অনেকক্ষণ আগে উঠেছি। আজকাল না আমি না রাত্রে শুলে দুটো ফোনে অ্যালার্ম দিচ্ছি, একটা ফোনের অ্যালার্মে আর ঘুম ভাঙছে না, দুটোর ফোনে অ্যালার্ম দিয়ে রাখছি, ছোটো ফোন বড়ো ফোন দুটোতেই। আর আগেও দিয়ে রাখতাম, কিন্তু ছেলেগুলো বন্ধ করে দিত। কালকে অ্যালার্মের সাথে লাঠি নিয়ে শুয়েছি আমি। আজকে ভোরবেলা যে অ্যালার্ম অফ করবি তাকে আগে পিটিয়ে নেবো, ওই জন্য আর অ্যালার্ম বন্ধ করেনি, উঠে পড়েছি। ভোর 5টায় উঠেছি বলে খুব সুবিধা হয়েছে, সব কাজ সারা হয়ে গেছে। আমি উঠি 5:30টার সময়, ঘুম ভেঙে যায়, কিন্তু ওই উঠবো করতে করতে 6টা 10 বেজে যায়। যে পাক্কা ঘড়ি থেকে 5টায় উঠেছি। চলো হ্যাঁ, একটু রেস্ট নিই। টিফিনটাও নিচে রাখা রয়েছে, নিয়ে আসবো রে, সেটাও মনে নেই যে হাতে করে টিফিনটা ধরে নিয়ে চলে আসি। একটু রেস্ট নিই, টিফিনটা করি, দুটো একটা একান্তে কাজ সারি, সেরে স্নানটা করি, ততক্ষণে বড় চলে আসবে। বুঝেছ? ভালো করে গেছে। এখন বৃষ্টি হবি হওয়া, সবাই বেরিয়ে গেছে, কেউ যাওয়ার নেই, কিছু নেই, আসার নেই। বৃষ্টি হবি হওয়া, কিন্তু না, এক্ষুনি চলে আসবো বলে কটার সময় এসছো? 4:30 বাজে, তুমি নাকি আমাকে নিয়ে বেরোবে। তা যাই হোক, এই যে রান্নায় কি করেছিলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। আলু পোস্ত, এই ডাল, এই দুটো দিয়ে ছেলেরা খেয়ে বেরিয়েছে। ছেলেরা ইলিশ মাছ খায়নি। ইলিশ মাছটা কড়াতে দিয়েছি, কত তেল উঠেছে, কড়া ভরে গেছিলো জানো। এক সপ্তাহ রান্না হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো না, আবার তেলও বের করেছি। আমি তো জানি ইলিশ মাছ, এটা মাথাখানার সাইজ দেখেছো। আমি বললাম মাথাটা ভেজে রেখে দেবো, তুমি আবার রাগ করবে না যে মাথাটা কুমড়ো আলু দিয়ে কেন করলে না চচ্চড়ি। কচু শাক, ঠিক আছে, মাথার থেকে মাথার ওই যে তলার যে দাগার অংশটা কেটে রেখে দিয়েছি, বুঝলে তো? কত বড় বড় মাথা না? সাইজটা বড় না? আর এই কপিস মাছ বেরিয়েছে এই মাথাটা, এই ইলিশটা থেকে
4 পিস বেরিয়েছে মোটা, মাথা লেজা বাদ এরকম মোটা মোটা তো বের করেছো গো, সাইজটা দেখো। মাথা লেজা বাদ দিয়ে মাথা লাজা বাদ দিয়ে কোথায় বেরিয়েছে, মাথা লাজা ধরে 4 পিস হচ্ছে। মাথা লেজা যাই হোক ওই আর কি। এই তো 4 পিস, লাজা ধরে 4 পিস। কি টেস্ট না, অত বড় টাকা ইলিশ তো টেস্ট হয়েছে না। দেখো আর দেবো তেল, না না হ্যাঁ দেখেছো, শুধু এই ভাতটা গরম হলেই হতো। হ্যাঁ তা কী করবো, ভাত জেগে রেখে 4:30টার সময় আসছো তো চলো। এই যে তুমিও খাওনি কেন, তুমি তো খেয়ে নেবে। না একসাথেই খাবো, ওখানে খাওয়া তো হয় না একসাথে। এই যে আমাদের ইলিশ মাছের তেল, ইলিশ মাছের সর্ষে পাতুরি, যেটা ছেলেরা এসেও খাবে। আর এখানে হচ্ছে পোস্ত ডাল। পোস্ত ডাল নেবে না, না একটু করে নাও, পোস্ত নাও একটু। অনেকটা বেলাতে বর এসছে, সেই জন্যে আর বিকালে সেইভাবে বেরোলাম না। কিন্তু হ্যাঁ, সন্ধে করে দুজনে মিলে বেরিয়ে গিয়েছিলাম বেহালার উদ্দেশ্যে। বেহালায় কিছু কেনাকাটা ছিল। কেনাকাটা বলতে ওই জামা কাপড়ের লাগাবার ক্লিপ আর দু একটা ঘরেরই প্রয়োজনীয় জিনিসপত্র। সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছিল, বরের ভীষণ পরিমাণে একটু বাইরে দুধ চা খেতে ইচ্ছে করছিলো। ও একটু দুধ চায়ের ভক্ত, কিন্তু বাড়িতে একদমই দুধ চা আমাদের হয় না, সেই জন্য ও এখান থেকে একটু চা খেয়ে নিল। আমি তো একদমই বাইরের চা খাবো না, বাইরের চা কেন, আমি দুধ চাই খাবো না। তা যাই হোক, তারপর এখান থেকে যাবতীয় যেসব জিনিসপত্র কিনতে গেছিলাম সেইগুলোই নিয়ে নিলাম। ওই ক্লিপ, জামা কাপড় ঘষার ব্রাশ। আর এখানে জিজ্ঞেস করছিলাম তরকারি ঢাকা দেওয়া, তরকারি ভাত ঢাকা দেওয়ার ঝুড়ি পাওয়া যায় কি না। ওগুলো না এইসব দোকানে পাওয়া যায় না, কেন জানি না। ওগুলো কোনো মেলার অপেক্ষাই আমাকে করতে হবে। চলো, আর এরপর আমি কিনে নিলাম আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস। আমার না ভীষণভাবে অম্বল করছিল, একটা কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই ইচ্ছে করছিলো। সেই জন্য যেহেতু একদম বাড়ির সামনের দোকান থেকে নিয়েছি না, ওই জন্য আর দাঁড়িয়ে খাওয়া হলো না, সোজা বাড়িতে নিয়ে চলে এলাম। চলো বাইরে থেকে ঘুরে এসেই 1 কাপ চা বানিয়ে নিয়েছি। 1 কাপ না 2 কাপ, শুধু বর আর আমি খাবো, ছেলেরা খাবে না। ছেলেরা স্কুল থেকে এসে খেয়েছে ম্যাগি, ও বাইরে চা খেয়েছে, বেহালাতে চা খেয়েছে। কিন্তু কি বলো তো, আমি বাইরের চা খেতে পারি না। চা মানেই তো দুধ চা, আর আমি তো দুধ চা একদমই খেতে পারি না। না বললে লিকার করে দিত। দরকার নেই, ওই আমি যেভাবে চা খাই না, চায়ের কাপ নিয়ে এসে অন্তত 15-20 মিনিট ওইভাবেই থাকে, ঠান্ডা হবে ঠান্ডা তারপর হবে মানে ওটাকে তুমি শোনো না, চাটা একেবারে করে রেখো না, ফ্রিজে রেখে দেবে, ঢেলে ঢেলে খাবে। হ্যাঁ, আর আমি যদি ওখানে চা খেতে যেতাম 15-20 মিনিট ওইভাবে বসে থাকতেই হতো, চা আমার মাথায় ঢেলে দিত। তা যাই হোক, আর সাথে নিয়ে এসেছি বাদাম। বেহালাতে কিছুই কেনাকাটা তেমন করিনি, নিয়েছি একটা জামা কাপড়ের ব্রাশ কিনেছি। জামা কাপড়ের ব্রাশ না, জামা কাপড় কাচার জন্য ব্রাশ। না তুমি বলো আর কি কিনেছি, বলো বলো তুমি বলো। না তুমি ভুল বলছো তাই, না তুমি ভুল বলছো তাই আমি বলে দিলাম, শুধরে দিলাম। আর জামা কাপড়ের ক্লিপ, জামা কাপড় মেলার জন্য যেই দড়িতে ক্লিপ দেওয়া হয় সেই ক্লিপ। আটকানোর, জামা কাপড় আটকানোর জন্য। বলো, ঠিক আছে, আমি তোমাকে সংশোধন করাচ্ছি। পড়াবে না, আমার যেমন ইচ্ছে তেমন করবো, ঠিক আছে। ওই কিনে নিয়ে চলে এসেছি। আর একটা আইসক্রিম খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আইসক্রিম পাইনি, কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, ঠিক আছে, তাও পাড়ার মুখে এসে। বেরিয়েছি মানে কিছু তো খেতে হবে। ফালতু কথা বলো কেন গো, ঠিক আছে চলো। আজকের দিনটা কিন্তু এই অবধি শেষ করে দিচ্ছি। দুপুরের ইলিশ মাছ ছেলেদেরটা রয়েছে, আমাদের পোস্ত ডাল রয়েছে, 2টো ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি। রাতের পাটটা এখানেই মিটে যাবে। আর এখন আপাতত চা দিয়ে, সন্ধ্যা তো নেই, প্রায় সন্ধ্যা শেষ আর রাতের শুরু, দিনটা এখানেই শেষ করি। তোমাদের সাথে দেখা করি নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর আমাদের গরু বাদাম খেয়ে বুদ্ধি করছে, যেও না গো। পাপা না করছে, তোর পাপা টাটা বল, এইদিকে টাটা বল, এইদিকে টাটা। ভৌ ভৌ করে দে, একটু ভৌ ভৌ করে দে।